বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 11ই মে, রোজ রবিবার। আজকে এসেছি আমি এক ট্যুরে। এটা হচ্ছে রাজবাড়ি নাটোর। হচ্ছে আমরা 3টা গাড়ি নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের সাথে। তো আমি আপনাদেরকে আজকে এই নাটোর রাজবাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সাথে থাকুন। ঢুকতে চোখ এই মহলটা সত্যি অসাধারণ, অনেক আগের, কিন্তু এটা আধুনিক সময়কেও এটা হার মানায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ঘুরে বেড়ানোর মতো ঘোড়ার গাড়ি আছে, আপনারা চাইলে ঘোড়ার গাড়িতে ঘুরতে পারেন। চলুন একটু ভিতরে দেখা যাক কি আছে ভিতরে। তো ওখানে একটু পরে ঢুকছি। আগে একটু এখানে একটু ঘুরে নেই সাইড দিয়ে, কি অবস্থা। মহলটা সাইড দিয়ে ঘুরতেছি। এটা হচ্ছে মহলের পাশে হচ্ছে সম্ভবত এখানে রাজারা এখানে চান করতো আর কি। দেখতে এখানে একটা নিব্বানেপি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন, তার কথা বলছে। ওই সাইডে একটা পুকুর। এই গাছগুলো সত্যি অনেক আগেকার, দেখতে অনেক সুন্দর লাগছে। রাজবাড়ি কাকে বলে দেখো, সেই সুন্দর। মোটা একটা গাছ, খেজুর গাছ। এখানে আম গাছ আর খেজুর গাছ বেশি দেখা যাচ্ছে। চলে এলাম একটু ভেতরে। এটা ছিল একটা এখন এখানে কাজের থাকে। এগুলো হচ্ছে একেবারেই ধ্বংস হিসাবে এখানে পড়ে আছে। দেখেন বন্ধুরা, সেই প্রাচীনকালের ইট। দেখেন কি অবস্থা ছিল। দেখতে দেখতে আর একটু ভিতরে চলে যাচ্ছি। হচ্ছে মন্দির ছিল সম্ভবত, ছোট ছোট আকারে ঘর। এটা মন্দির ছিল। মন্দির থাকলেও এখানে কোনো মূর্তি নেই, একদম পরিত্যক্ত। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সেই সামনে। এটা হচ্ছে সেই বিখ্যাত রাজার রানীর মহল। এই মহলেই রানী থাকতো। তো আমরা চেষ্টা করব ভিতরে গিয়ে দেখার জন্য, দেখা যায় দেখতে পারি কিনা। বন্ধুরা, দেখতে দেখতে চোখে পড়লো এখানে একটা সাইনবোর্ড। এখানে লেখা আছে নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস। আমি আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করব, আপনারা একটু ঝুম করে দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এটা হচ্ছে আপনার আর কি মানচিত্র। এদিকে হচ্ছে জায়গাটা, আর এখানে পাশেই এখন রানী ভবানী কফি হাউস। এখানে কফি হাউস করেছে, চাইলে এখানে আপনারা কফি পান করতে পারেন। এখানে একটা পরিত্যক্ত চরকি আর কি, এটা মনে ব্যবহার হয় না, দেখে বোঝা যাচ্ছে বসার জায়গা। ভাই এখানে ধরুন আর বলতে পারবো জায়গা। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মঞ্চ। এখানে প্রোগ্রাম হবে, এখানে আমরা প্রোগ্রামটা উদযাপন করব। এখানে কি, এখানে একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে এটা কীর্তন হইতো, কীর্তনের জায়গা আর কি। অনেক ভবন, এখানে অনেক ভবনের শেষ নেই। প্রাচীন ইন্দিরা মানে বাহু। ও মাই গড,
বন্ধুরা একটা কি অবস্থা, এখানে কিছুই নেই, এটা এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। চলে এলাম আর একটা প্রাসাদের সামনে, তো দেখি এটাতে ঢোকা যায় কিনা। সরি, এটা বন্ধ, সো এটাতে ঢুকতে পারলাম না। ছোট তরফ